আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ। সম্মানিত খতিব সাহেব যে বিষয়ে খুতবাটি প্রদান করেছেন মসজিদ নববীতে, তা হচ্ছে রমজানের শেষ দশক ও সদকাতুল ফিতর। সেই সাথে তিনি এতেকাফ সম্পর্কেও কথা বলেছেন। সম্মানিত খতিব সাহেব প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাহলেই তোমরা সফলকামী হতে পারবে। তোমরা তার আনুগত্য করো, তাহলে ভাগ্যবান হতে পারবে তোমরা বিজয়ী হতে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। এরপর তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করলেন যে রমজানের এই যে শেষ দশক, হে আল্লাহর বান্দারা, এই রাত্রিগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ফজিলত ও বরকতের দিক থেকে এগুলো হচ্ছে আযীম, বিশাল। অতএব এই রাত্রিগুলোকে তোমরা বিশেষভাবে মূল্যায়ন করো বিভিন্ন ধরনের সৎ আমলের মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে পাওয়ার জন্য বিভিন্ন পথে, আল্লাহর আনুগত্যের পথে তোমরা দ্রুত গতিতে এগিয়ে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই ছিল, কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত কঠোর পরিশ্রম করতেন, এত কঠোর পরিশ্রম করে ইবাদত করতেন, যা এত বেশি পরিশ্রম তিনি অন্য কোনো মাসে বা কখনো তিনি করেননি। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কঠোর পরিশ্রমের বিষয়টি তিনি কয়েকটি শব্দের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে যখনই ইদা দাখলাত আল আশর শাদ্দাদা মিজারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রমজান মাস আগমন করত বা রমজানের শেষ দশকে তিনি যখন প্রবেশ করতেন, তখন তিনি তার লুঙ্গিটাকে খুব শক্ত করে বেঁধে নিতেন, কোমরটাকে খুব শক্ত করে বাঁধতেন। এর মানে তিনি খুব কঠিনভাবে, খুব নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত করে নিতেন। এমনকি এই ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে তিনি স্ত্রী সহবাস পর্যন্তও তিনি বিরত থেকেছেন। এটাই এই শব্দ দ্বারা বোঝানো হচ্ছে। তো এটা হলো তার একটি অবস্থা যে তিনি তার লুঙ্গিটাকে, কোমরটাকে শক্ত করে বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু, সারা রাত জেগে জেগে তিনি ইবাদত করতেন। ও আইকাযা আহলাহু, এবং তিনি তার স্ত্রী, সন্তান, পরিবার সবাইকে জাগ্রত করতেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা রমজানের শেষ দশকে। অতএব আমাদের উচিত যে আমরা এভাবে কঠোর সাধনা করব, কঠোর পরিশ্রম করব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে প্রতিটি মুহূর্তকে আমরা অতিবাহিত করব। এটাই সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বুঝিয়েছেন। এরপর তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, এই যে রাত্রগুলো আছে, কোনোভাবেই এর সময়টিকে তোমরা নষ্ট করো না। বিভিন্ন রকম ইবাদতের মধ্যে কাটাও। কখনো আল্লাহ তাআলার জিকির করবে, কখনো বা কোরআন তেলাওয়াত করবে, কখনো সদকা করবে, কখনো সালাত আদায় করবে, দোয়া করবে, এভাবে কখনো মানুষের প্রতি ইহসান করবে। এরকম বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যম দিয়ে তোমরা এই সময়গুলোকে অতিবাহিত করবে। কোনোভাবেই তোমরা সময়কে নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৌফিক দান করুক। কারণ এই রমজানের শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর, যা হচ্ছে খৈরুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার উম্মতকে রমজানের এই শেষ দশকেই লাইলাতুল কদরকে খোঁজাখুঁজি করতে বলেছেন, তালাশ করতে বলেছেন। তিনি বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকেই তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। অতএব রমজানের শেষ দশকেই লাইলাতুল কদর আছে, এটা নিশ্চিত। এজন্য কোনো একটি রাত্রকেই আমাদের থেকে যেন অবমূল্যায়ন করা না হয়,
বরং প্রতিটি রাত্রকে আমরা যেন মূল্যায়ন করি, এটাই কিন্তু বোঝানো হয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে যে তিনি কোনো একটি রাত্রকে শুধু বেশি গুরুত্ব দিয়েছেন ব্যাপারটি এমনটি নয়, বরং প্রতিটি রাত্রতেই সমভাবে তিনি ইবাদত করেছেন, এমনটি সাক্ষ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন, যা আমরা একটু আগে শুনেছি। যদিও কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে যে রমজানের বেজুর যে রাত্রগুলো আছে শেষ দশকে, সেই রাত্রগুলোতেই তোমরা তালাশ করো এবং সেখানে লাইলাতুল কদর আছে। এটা ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে রমজানের শেষ দশকের কখন, আমরা অনেকেই মনে করি যে 27 রজনী যেটা, সেই রাত্রটি হচ্ছে লাইলাতুল কদরের বিশেষ রাত। এটা হচ্ছে কিছু হাদিস আছে এই ব্যাপারে এবং উলামায়ে কেরামদের অভিমত রয়েছে। কিন্তু ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কারভাবে বিভিন্ন হাদিসের বক্তব্যকে সামনে রেখে তিনি বলেছেন যে লাইলাতুল কদর শুধুমাত্র রমজানের শেষ দশকের ওই 27 রজনীকেই কখনো একমাত্র হিসাবে গ্রহণ করা যাবে না। কারণ কখনো রমজানের সেই প্রথম যে বেজর রাত্রি, তখনও কিন্তু লাইলাতুল কদর হয়ে যায় কোনো কোনো বছরে। কোনো কোনো বছরে হতে পারে রমজানের 23, কখনো হতে পারে 25, কখনো 27, কখনো 29। এভাবে করে প্রথমে, মধ্যখানে এবং শেষে রমজানের এই শেষ দশকগুলোতে যে কোনো রাত্রিতেই চলে যেতে পারে লাইলাতুল কদর, যেটা আমরা হয়তো বুঝবো না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকটাকে, পুরো সময়টাকে কাজে লাগিয়েছেন, এমনটি তার আদর্শ থেকে পাওয়া যায়। লাইলাতুল কদরের এই রাত্রিটি এতটাই গুরুত্বপূর্ণ যে যদি আমরা এই কদরের রাত্রিতে নিজেদেরকে আমরা ইবাদতের মধ্যে নিয়োজিত করতে পারি, সারা রাত জেগে জেগে বিশেষভাবে ইবাদত করতে পারি, তাহলে কিন্তু আমাদের অতীতের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। যে ব্যক্তি লাইলাতুল কদরে দণ্ডায়মান হলো, মানে ইবাদত করার জন্য সে নিজেকে দণ্ডায়মান করলো, ইবাদতে সে কাটালো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহ এবং সওয়াবের আশায়, তাহলে তার অতীতের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমরা অতীতের সব গুনাহগুলো থেকে মুক্তি পাচ্ছি, ক্ষমা পাচ্ছি এই রাত্রকে যদি আমরা বিশেষভাবে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। এসব কথাগুলো বলার পরে সম্মানিত খতিব সাহেব বলছেন, ফাইয়াকুম ওয়া তাফরিত ফি হাযিহিল মাওয়াসিম আস-সামিনা, এরকম গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান মৌসুমে তুমি অবহেলা করবে, এটা থেকে তুমি সম্পূর্ণরূপে বিরত থাকো, তুমি সতর্ক হও। এরকম গুরুত্বপূর্ণ আল আওকাত আল ফাদিলা, সম্মান এবং গুরুত্বপূর্ণ সময়গুলিতে তুমি অবহেলা করবে, এটা থেকে তুমি সতর্ক হও। অতএব ফামান জাদ্দা ওয়া জিতাহাদা ফাজা ওয়া সাবাকা, যে ব্যক্তি কি করবে, জাদ্দা চেষ্টা করবে, ওয়া জিতাহাদা কঠোর পরিশ্রম করবে, ফাজা সেই তো সফলকামী হবে, ও সাবাকা সে অবশ্যই অগ্রগামী হবে, বিজয়ী হবে। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে তুমি বিজয়ীদের অন্তর্ভুক্ত করো, আমাদেরকে তুমি সাহায্য করো, তুমি কবুল করে নাও, আমিন। সম্মানিত খতিব সাহেব আমাদেরকে একটা হাদিস স্মরণ করে দিচ্ছেন যে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসি এই জন্য যে আমরা যা কিছু আমল করব, সে আমলটারই প্রতিদান, প্রতিফল আমরা পাবো, এর বেশি কিন্তু আমরা পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালাকুম উহসিহা লাকুম, হে আল্লাহর বান্দারা, এগুলো হচ্ছে তোমাদের আমল যা আমি সংরক্ষণ রাখি। অর্থাৎ আমরা যা আমল করি, আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সংরক্ষণ রাখেন, অতঃপর তিনি ওইগুলিকে বলেন যে সুম্মা ওয়াফিকুম ইয়াহা, আমি ওই আমলগুলোর প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণরূপে দান করব। সুবহানাল্লাহ। ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, যে ব্যক্তি তার আমলনামায় কল্যাণ পায় সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে। ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যে ব্যক্তি অন্য কিছু পায়, অর্থাৎ সে কোনো কল্যাণ পায় না, তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে যেন নিজেকেই তিরস্কৃত করে, অন্য কাউকে নয়। আল্লাহকে যেন দোষারোপ না করে, কোনো মানুষকে যেন দোষারোপ না করে, বরং নিজেকে সে যেন তিরস্কৃত করে যে সে নিজে ব্যর্থ, সে নিজে আমল করতে পারে নাই, এটা হচ্ছে তার ব্যর্থতা। এজন্য আমাদেরকে আমল করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তাই ইবাদত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের যতটুকু অংশ, যতটুকু সময়
আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি, ওইটুকু জীবন আমার কাজে লাগলো, বাকি সময়টুকু অনর্থক নষ্ট হয়ে গেল, নিরর্থক শেষ হয়ে গেল। বিষয়টি আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো সে হচ্ছে সত্যিকার অর্থে বঞ্চিত মানুষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিয়েছেন বান্দাকে অধিক কল্যাণ অর্জন করার জন্য, তার গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, তার মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য। কিন্তু এই সময়ে একজন মানুষ সে নিজেকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত রাখে, অনর্থক নিরর্থক সময়কে সে ব্যয় করে, তাহলে এই ব্যক্তি তো অবশ্যই বঞ্চিত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এই যে রাত ফিহি লাইলাতুল কদর, লাইলাতুন, এই রমজানের শেষ দশকে একটা রাত্র আছে যা হচ্ছে খায়রু মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম, মানে লাইলাতুল কদর। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে ব্যক্তি হচ্ছে আসলেই বঞ্চিত মানুষ, নাউযুবিল্লাহ। তো আমরা যেন বঞ্চিত মানুষ না হই, বরং আমরা যেন যারা এই নিয়ামতে ভূষিত হবে, এই নিয়ামত পেয়ে ভাগ্যবান হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন। রমজানের শেষ দশকে ইতিকাফ করার বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই মুহূর্তে একজন মানুষ যখন সে ইতিকাফে নিজেকে নিয়োজিত করে তখন সে যেন আল্লাহ তাআলার ইবাদতে সে সময়কে কাটালো, আর একান্তভাবে গভীরভাবে সে তার ইলাহকে, সে তার সৃষ্টিকর্তাকে, তার রবকে একান্তভাবে সে ডাকতে থাকলো। সে মানে তার সে যেন খুব কাছাকাছি যেন সে তাকে ডাকছে, এই একটি অবস্থা রমজানের শেষ দশকে ইতিকাফকারীদের জন্য রয়েছে। এজন্য এর চাইতে অধিক মজাদার সময় আর কি হতে পারে, অধিক মূল্যবান এবং মজাদার দৃশ্য, অবস্থা, সময় আর কি হতে পারে। এজন্য ইতিকাফের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। যদিও আজকের মানুষ ইতিকাফকে বলতে গেলে ছেড়ে দিয়েছে। তাই ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি সেই যুগে তিনি বলেছিলেন যে আজাবান লিল মুসলিমিনা তারাকুল ইতিকাফ মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকাহু মুনযু কদিমাল মদিনা হাত্তা কবাদাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। আশ্চর্য হলো মুসলমানদের জন্য যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইতিকাফটি ছেড়ে দিয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় যখন আগমন করেছেন তখন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বছরে তিনি কিন্তু ইতিকাফ করেছেন। এরকম একটি সুন্নাহকে মুসলমানগণ ছেড়ে দিয়েছে, আশ্চর্যের ব্যাপার। কাজেই ইতিকাফ তো করতে হবে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। যদিও সময় চলে গেছে, কিন্তু আমরা আগামী রমজানের জন্য আমরা অবশ্যই নিয়ত করব যে আমরা যেন ইতিকাফ করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রথম খুতবাটি এখানেই শেষ করেছেন। এরপরে তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, এই রাত্রগুলোকে তোমরা বিভিন্ন ধরনের ইবাদতের মধ্য দিয়ে কাটাও এবং আকাশ এবং জমির রব তার নিকটবর্তী হওয়ার জন্য তোমরা কঠোর পরিশ্রম করো, সাধনা করো, চেষ্টা করো। ওয়াফআলুল খায়রা, কল্যাণকর কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে বরকত দান করুক ফিল আওকাত, আমাদের সময়গুলোর মধ্যে, ও নাফা'না বিল ইযাত, এবং আমরা যেন বিশাল কল্যাণ অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। তো এখানে শেষ করা হচ্ছে প্রথম খুতবাটি। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি সাদকাতুল ফিতর সম্পর্কে কথা বলেছেন, যেটা আমাদেরকে এখন আদায় করতে হবে। তা হচ্ছে তিনি বললেন যে সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর এটা প্রতিটি মুসলমানদের উপর অবধারিত করা হয়েছে। আর এর সময় হচ্ছে যে একজন মানুষ ঈদের নামাজে বের হওয়ার আগেই সে এটাকে আদায় করবে। যদিও জায়েজ, ঈদের একদিন অথবা 2 দিন আগে এটাকে আদায় করা জায়েজ, বিতরণ করা জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু ঈদের সালাত আদায় করার আগে অবশ্যই আমাকে এই সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আদায় করতে হবে। কোনোভাবেই ঈদের নামাজের পর আদায় করা সেটা জায়েজ নয়। এজন্য কেউ যদি অন্য জায়গায়, এটা আমার পক্ষ থেকে বলছি, যদি কেউ সাদকাতুল ফিতর কোনো কারণে কেউ অন্য জায়গায় পাঠায়, এটা জায়েজ, পাঠানো জায়েজ। তবে অবশ্যই সেটা আগেই বিতরণ করতে বলে দিতে হবে, যে আগে যেন ফকির মিসকিনদের কাছে এটাকে আদায় করে দেওয়া হয়, এটাকে পৌঁছে দেওয়া হয়, তাহলে এটাই হাদিস অনুযায়ী কাজ করা হবে। এর পরিমাণ হচ্ছে এবং কি দিয়ে আদায় করবে সে সম্পর্কে সম্মানিত খতিব সাহেব বলছেন, এর পরিমাণ হচ্ছে 100 পরিমাণ, তথা 3 কিলো পরিমাণ
আদায় করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কুতুল বালাদ, একটি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ বা প্রধান খাদ্য, যেটা হচ্ছে তাদের কাছে সবচেয়ে প্রধান খাদ্য, এই খাদ্য দিয়েই আদায় করতে বলেছেন। যে ওই রাষ্ট্রের মিম্মা ইয়াতআমুহু আন্নাস, ওই রাষ্ট্রের মানুষ যেটা দিয়ে তারা খাবার খায়। তো এজন্য ওই খাদ্যটা 3 কিলো পরিমাণ আদায় করতে হবে। কিলো বলতে আমরা সবাই জানি কতটুকু পরিমাণ কিলো বলা হয়। এটা ফরজ করে দেওয়া হয়েছে প্রতিটি মুসলমানের উপর। আর এটা অবশ্যই ফকির মিসকিন এদেরকেই দিতে হবে যারা প্রাপ্য, তাছাড়া যারা প্রাপ্য নয় তাদেরকে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই যাকাতুল ফিতর বা সদকাতুল ফিতর কেন ফরজ করেছেন, এই বিষয়ের কারণটিও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যেমনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন, যে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তার কারণটা হচ্ছে এই, তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদারের পবিত্রতা স্বরূপ। কোন কাজ থেকে? মিনাল লাগবি ওয়ার রাফাস, সে যে অনর্থক কথাবার্তা বলেছে, অনর্থক কিছু আজেবাজে কাজগুলো করেছে যেগুলো সিয়াম পালন করা অবস্থায় করা উচিত নয়। আর রফাস, কিছু ফাহিশা কাজকর্ম হয়ে গেছে যেগুলো করা উচিত নয়। এরকম রোজা ভেঙে যায় এমন কোনো কাজ নয়, কিন্তু রোজা থেকে এই সমস্ত কাজগুলো করা উচিত নয়। এরকম কিছু কাজ যে হয়েছে, এই সমস্ত কাজ যেগুলো উচিত নয় বা যেগুলোর মধ্যে গুনাহ আছে, পাপ আছে, এসব কিছু থেকে পবিত্রতার স্বরূপ এই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। এই যাকাতুল ফিতর আদায় করলে ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওই যে আমলগুলো আমরা করেছি যেগুলো অনুচিত, ওই অনুচিত কাজগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে পবিত্র করে আমাদের সিয়ামটাকে তিনি কবুল করবেন, এটাই বোঝানো হচ্ছে। এরপর বলা হচ্ছে যে আরেকটা কারণ হচ্ছে অতু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য স্বরূপ। সুবহানাল্লাহ, মিসকিনরা খাদ্য খাবে, তাদেরকে সহায়তা করার মাধ্যমে ঈদের দিন আমরা আমাদের রোজার কবুলিয়ত পাব এবং আমাদের রোজাটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, এই জন্য যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। অতএব অবশ্যই এটাকে আদায় করতে হবে এবং সেটা অবশ্যই ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করতে হবে। কেউ যদি ঈদের সালাতের পর আদায় করে তাহলে কি হবে? ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, সেটা যাকাতুল ফিতরের ফরজ ইবাদত হিসেবে গণ্য হবে না, বরং সেটা সাধারণ সদকা হিসেবে গণ্য হয়ে যাবে এবং তখন কিন্তু আমি গুনাহগার হয়ে যাবে। আমি গুনাহগার হব, কারণ আমার উপর যা ফরজ ইবাদত ছিল সেটা আমি আদায় করলাম না। আর এটার সময়টা আমরা জেনেছি যে ঈদের আগেই সেটা আদায় করতে হবে এবং ঈদের 2-1 দিন আগ থেকে এটা জায়েজ, যেমনটি সাহাবায়ে কেরামগণ করেছেন। আর আরেকটি কাজ আছে আমাদের ঈদের দিন, সেটা হচ্ছে যে যখনই রমজানের চাঁদ ডুবে যাবে তখন থেকেই আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে। তাকবীর, গড়ে বাড়িতে যেখানে আমরা যাই সেখানে তাকবীর পাঠ করব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তাকবীর পাঠ করতে বলেছেন ওই সময়গুলিতে, যে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করো। এটা রমজানের শেষে আমরা তাকবীর পাঠ করব। আর এটা তাকবীর চলতে থাকবে চাঁদ ওঠার পর থেকে, শাওয়ালের ঈদের চাঁদ ওঠার পর থেকে একদম ইমাম সাহেব যে খুতবা দিবেন থাকবে, এই তাকবীর চলতে শুরু পর্যন্ত ইমাম সাহেব দেখবেন ইলা ফারাগিল ইমামি মিন খুতবাতিল জুমআ, যখন তিনি অর্থাৎ খুতবাতিল ঈদ, ঈদের খুতবার তখন ইমাম সাহেব ফারিগ হওয়া পর্যন্ত তাকবীরগুলো বলতে থাকেন। এজন্য এই তাকবীরগুলো চলতে থাকবে একদম সেই ঈদের সালাত পর্যন্ত। অতএব এই সুন্নাহটাকে যেন আমরা জীবিত রাখি। আর এই আমাদের রবকে যদি আমরা সম্মান করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান করবেন এবং ব্যাপকভাবে তিনি সওয়াব আমাদেরকে দান করবেন। এসব কথাগুলো বলে সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাও শেষ করেছেন। পরিশেষে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে বলেছেন বেশি বেশি করে, কারণ তার উপর দরুদ পাঠ করলে পরে আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন আর আমাদের পদমর্যাদাকে ব্যাপকভাবে বৃদ্ধি করবেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আর আমরা যা কিছু শুনলাম যে রমজানের শেষ দশকের বিষয়টি আমরা শুনেছি, গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এখন তো শেষই হয়ে গেল, আমরা আগামী বছর এটাকে গুরুত্ব দিব। এতেকাফের বিষয় আমরা শুনেছি, এতেকাফকে আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ আগামী বছর। এবং সদকাতুল ফিতর যে আলোচনাটি আমরা শুনেছি অবশ্যই এটা যথাসময়ে আমরা আদায় করব। সারা জীবন যখন এই সুযোগ হয় তখন এর উপর আমরা আমল করব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শোনার এবং আমাকে যা কিছু বলার তৌফিক দিয়েছেন তার উপর আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।